আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শওয়ানি। আমি রয়্যাল মালয়েশিয়ান নেভিতে কর্মরত একজন সামরিক অফিসার। আজকের জন্য আমার প্রশ্নটি বিয়েতে নারী ও পুরুষের ভূমিকা নিয়ে। আজকের বিশ্বে বিয়েতে লিঙ্গ ভূমিকা পরিবর্তিত হচ্ছে, কারণ কিছু নারী পরিবারের আর্থিক দায়িত্ব গ্রহণ করে যদি তারা সক্ষম হয়। যাই হোক, আমরা জানি যে ইসলাম স্পষ্টভাবে নাফাকা অর্থাৎ ভরণ পোষণ অর্পণ করেছে। আপনি কি প্রশ্নের শেষ অংশটি পুনরাবৃত্তি করতে পারেন বোন? দুঃখিত, একটু ধীরে। হ্যাঁ, আজকের বিশ্বে আমরা জানি যে বিয়েতে লিঙ্গ ভূমিকা পরিবর্তিত হচ্ছে, কারণ কিছু নারী পরিবারের আর্থিক দায়িত্ব গ্রহণ করে যদি তারা সক্ষম হয়। আমরা জানি যে ইসলামে এটি পরিষ্কারভাবে স্পষ্ট যে নাফাকা স্বামীর কর্তব্যে অর্পিত। তাই আমার প্রশ্ন হলো, কিভাবে সাইন কি সাইন? আমরা পরিষ্কারভাবে জানি যে নাফাকা স্বামীর কর্তব্য হিসেবে অর্পিত। তাই আমার প্রশ্ন হলো, আজকের বাস্তবতার সাথে আমাদের কিভাবে ইসলামী শিক্ষার ভারসাম্য বা প্রয়োগ করা উচিত, যেখানে কিছু নারী পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে ওঠে এবং যদি স্বামী তার দায়িত্ব অবহেলা করে কিন্তু স্ত্রী তাদের সন্তানদের খাতিরে বিয়েতে থাকতে ইচ্ছুক হয়। ধন্যবাদ। বোন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে তিনি উপলব্ধি করেন এবং জানেন যে ইসলামে পুরুষ রুজি উপার্জনকারী, সমস্ত আর্থিক দিক দেখাশোনা করা তার দায়িত্ব। কিন্তু যদি নারী দায়িত্ব ভাগ করে নিতে ইচ্ছুক হয় এবং যদি সে কাজ করে এবং সে উপার্জন করে, তবে কি এটি অনুমোদিত? এবং যদি তখন স্বামী উপার্জন না করে তবে কি হবে? এখানে আপনাকে বুঝতে হবে, বাই ডিফল্ট পুরুষই রুজি উপার্জনকারী, নারী আর্থিকভাবে সুরক্ষিত। কিন্তু যদি নারী ইচ্ছুক হয়, যতক্ষণ না সে যে কাজ করছে তা ইসলামী শরিয়ার আওতার মধ্যে থাকে, এটি এমন কোনো কাজ নয় যা শরিয়া দ্বারা অনুমোদিত নয়। যদি সে করে এবং যদি সে স্বেচ্ছায় করে তবে সে করতে পারে। কিন্তু এই সময়ে যদি স্বামী আর অলস হয়ে যায়, সেটা ভুল। তার উচিত তবুও, ঠিক আছে, সে হয়তো আপনাকে 50,000 দিতে পারবে না, হয়তো মাসে 30,000 পাবে, বা যাই সে দিতে পারে তার দেওয়া উচিত, তার অলস হওয়া উচিত নয়। যদি নারী আর্থিক বিষয়ে অংশ নিতে বা সাহায্য করতে রাজি হয় তবে তাতে ক্ষতি নেই, যতক্ষণ না তার কাজ শরিয়ার বিরুদ্ধে না যায়। পয়েন্ট নাম্বার 1, এই ক্ষেত্রে যদি স্বামী আরো অলস হয়ে যায়, তাহলে আমি স্ত্রীকে দোষ দেব যে সে স্বামীকে আরো অলস করছে। তাই কিন্তু যদি সে স্বামীকে আরো অলস করে, স্বামীর কিছু আত্মসম্মান থাকা উচিত। যদি না থাকে, আমি কি করতে পারি? আমি প্রথমত পছন্দ করব না, আমি আমার স্ত্রীকে পছন্দ করব না। যদি আল্লাহ আমাকে সক্ষম, খাবির বা কাদির করে থাকেন, যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ না করুন, যদি আমি প্রতিবন্ধী হয়ে যাই বা অসুস্থ হয়ে যাই, সেটা প্রশ্ন। কিন্তু আল্লাহ যদি আমাকে স্বাস্থ্য দিয়ে থাকেন, আমি কেন? সেই কারণে অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে কাজ করতে পছন্দ করেন না। আমি চাইবো আমার স্ত্রী কাজ করুক একজন দায়ী হিসেবে, বিনামূল্যে, টাকার জন্য নয়। এবং আমার স্ত্রী সাধারণ নারীর চেয়ে বেশি কাজ করেন, মাশাআল্লাহ। কিন্তু কেন? জান্নাতের দিকে আমাদের পথ কাছে করার জন্য। কিন্তু যদি কোনো নারী কাজ করে, যদি এটি হালাল উপার্জন হয়, এটি অনুমোদিত। এটা ফরজ নয়, এটা অনুমোদিত। এটা হারামও নয়, মাকরুহও নয়।